তো আপনারা জানেন দেবালয় ভট্টাচার্যের নতুন সিনেমার ট্রেলার বেরিয়ে গেছে, তার নাম হচ্ছে বাদামি হায়নার কবলে। তো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু দ্য রিভিউজ, লেটস স্টার্ট। তো এটা একটা ছোটো ভিডিও হবে, চেষ্টা করবো 1.5 থেকে 2 মিনিটের মধ্যে করার, যে ট্রেলারটা অ্যাকচুয়ালি আমার কেমন লেগেছে সেটা বলার। এবং অ্যাকচুয়ালি আমার যেহেতু এখন এত মোশন পোস্টার বেরোয়, টিজার বেরোয়, টিজার 1, টিজার 2, ট্রেলার 1, ট্রেলার 2, সেগুলো আমার খুব একটা পছন্দ নয়। আমার জাস্ট সিঙ্গেল ট্রেলারই খুব পছন্দের। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু আমার ট্রেলার জিনিসটাকে বা এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটাকে খুব বেশি পছন্দ নয়, সেখান থেকে কিন্তু আমার দারুণ লেগেছে। মানে বাংলাতে পাল্প ফিকশন এবং মেটাফিকশন এই দুটো জনরাকে কম্বাইন করে কাজ হচ্ছে, এবং সেটাও আবার ডিটেকটিভের ওপর। তো এটা ভেবেই দারুণ লাগছে। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেড করা, শর্ট স্টেজিং বলুন, সব কিছুই দারুণ হয়েছে। এবং আমি বলবো আপনিও ট্রেলারটা দেখুন, এবং এই ধরনের সিনেমাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটার হাইপ বাড়াতে হবে, নাহলে এই ধরনের সিনেমা কিন্তু আমাদের এখানে হবে না। মানে অ্যাকচুয়ালি তো হয় না ভালো সিনেমা। লাস্ট সিনেমা উনি ড্রাকুলা স্যার বানিয়েছিলেন, এবং সেখান থেকে আবার বাদামি হায়নার কবলে বানাচ্ছেন। এবং ট্রেলারটা দেখিয়ে জানান আমাদের কেমন, মানে কমেন্টে জানান যে এটা কেমন লেগেছে। এইবার এই ট্রেলারটার ভেতর কিন্তু প্রচুর কিছু আছে, মানে অনেক কিছু নিয়ে কথা বলছে। পাল্প ফিকশন বা মেটাফিকশন কী করে এগুলো কানেক্টেড, আবির চট্টোপাধ্যায়কেই বা কেন কাস্ট করা হয়েছে, এই সব কিছু নিয়ে আমি দুটো ভিডিও আর নেক্সট বার করব, বা হয়তো বার করে ফেলেছি, জানি না কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তো সেটা ফার্স্ট হচ্ছে যে পাল্প ফিকশন কী, আর পাল্প ফিকশনের প্রভাব বাকি সিনেমায় কী করে পড়েছে, এবং সেখান থেকে বাদামি হায়নার কবলে কী করে ইন্সপায়ার্ড। এবং সেকেন্ডটা হচ্ছে যে বাদামি হায়নার কবলের সাথে কী কী জড়িয়ে আছে, মানে অ্যাজ এ মানে সিনেমাটিক হিসেবে বা দেবালয় ভট্টাচার্যর যে ভয়েসটা ডিরেক্টর হিসেবে, সেটাই সিনেমায় কী আছে, এবং অটিয়ার থিওরি অনুযায়ী তার আগের সিনেমার সাথে এটার কানেকশন কোথায়। তো ওই দুটো ভিডিও যদি পছন্দ করেন দেখতে, বা আপনি যদি আরও ডিটেলসে জানতে চান, তো ওই দুটো কিন্তু বড় ভিডিও হবে, দেখতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, এবং বাকি দুটো ভিডিও দেখেন। থ্যাংক ইউ।